আসসালামু আলাইকুম। আমি রোজার প্রস্তুতি নেওয়ার জন্য চলে আসছি। আপনারা কে কে কোথায় থেকে দেখছেন এবং রোজার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই জানাবেন। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমি সবসময় যেভাবে রোজার প্রস্তুতি নিয়ে থাকি আজও তার ব্যতিক্রম না। ওরকমই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতি বছরই আমি এভাবে সব কিছু ফ্রোজেন করে রেখে দেই। তো রোজার তো বেশি দেরি নাই, একদমই কাছাকাছি এসে গেছে। তার জন্য রোজার তো ইফতারি বানাইতে পেঁয়াজু টেয়াজু কাঁচামরিচ অনেক লাগে। তো কাঁচামরিচগুলো আমি বডু ফালিয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিব। আর এখানে ছোলা নিয়ে আসছে, এগুলো আমি ভিজিয়ে একদম সিদ্ধ করে রেখে দিব। আর খেসারির ডাল একদম আমি ভিজিয়ে বেটে শিলপাটায় বেটে ওটা আমি ব্লেন্ডার করি না, ভালো লাগে না, এই কারণে বেটে আমি অর্ধেকটা রেখে দিব বেটে, আর অর্ধেকটা একদম মশলা দিয়ে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব। মুগ ডালগুলা আমি ভেজে রাখবো, মসুর ডালগুলা এভাবেই রেখে দিব। তো প্রতি বছরই আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেই সব কিছু, কারণ আমাদের ওর বাবা লেবার টেবার খাবায়। তো ইফতার প্রতিদিনই অনেকগুলা করে করতে হয়, তো বাড়তি ভেজাল যেন না হয় আগের থেকে আমি এভাবে প্রস্তুতি নিয়ে রাখি। তো এখানে আমি দেখলেন বেসনের সাথে কিছু চালের আটা দিয়ে এখন মিক্স করে এই যে রেখে দিব। ভাজনের সময় শুধু একটু ছোটা আর লবণ, মানে যা যা লাগে হলুদ মরিচ সব কিছু দিয়ে মেখে নিব। আর এখানে কিছু চালের আটা আছে, এটাও আমি চেলে রেখে দিব। ওই আটা আছে, ওটাও আমি চেলে রেখে দিব। কারণ মাঝে মাঝে প্রতিদিন একরকম ইফতার ভালো লাগে না, চিকেন রুটি বানাই বা অন্যান্য কিছু বানাই, এই কারণে সব কিছুই একবারে এনে ফ্রোজেন রেখে দেই। প্রতিদিন একরকম ইফতার, যেমন নাস্তা ভালো লাগে না, ইফতারও ভালো লাগে না। তো অন্যান্য দিন একটু অন্যরকম ইফতার বানানো যায় ঘরে অন্যরকম কিছু থাকলে। তো এই কারণে আমি সব কিছু একসাথে করে এনে এই যে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো আরও অনেক কিছু বাকি আছে, যদি সময় পাই অবশ্যই অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ যেতটুক পাচ্ছি অতটুকুই শেয়ার করতেছি। আর কে কে আমার মতো এরকম করে ফ্রোজেন করে সব কিছু আগের থেকে রেডি করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই যে সব তার সাথে এখন তো রমজানের আরও বাকি আছে 4-5 দিন, খাওয়া তো লাগবো নাস্তায় এই 4-5 দিন। তার জন্য চিনি, চা পাতা, চা, বিস্কুট এগুলা নিয়ে আসছে, কারণ চা ছাড়া তো চলেই না। রমজান আসলে আল্লাহ জানে কিভাবে যে আল্লাহ ওই মানে ভুলিয়ে রাখে। আর এখন তো চা ছাড়া একদমই চলে না। তো মাঝে মধ্যে এশারের মানে নামাজের আগে একটু খাই। আর সব সময় এখন যেমন সকাল বিকাল নিশার মতো খাই, ওরকম খাই না রমজান আসলে চা। এই যে সব কিছু একটু মুছে টুছে একদম গুছিয়ে নিলাম। আর এগুলা আমার 2-1 দিন পরে পরেই পরিষ্কার করা লাগে। ডাইনিংটা আমার কোনো দরজা জানালা নাই, তারপরও অনেক বালু আসে কেন যেন, কিভাবে যেন জানি না। তো এগুলা মুছে আমি 2 দিন 1 দিন পর পরই গুছিয়ে রেখে দেই। তো এদিকটা আমি আজ তাড়াহুড়ার বিষয় বেশি রান্না করি না, গ্যাসও ছিল না। তো একটু সিমের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করছি। তো ওর বাবা আবার ভাজা ডিম খায় না, তার জন্য সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি আমার জন্য, আর ওদের জন্য ভাজা ডিম। তো আমার বড় ছেলে সব সময় এরকম করে সাজিয়ে গুজিয়ে খেতে ভালোবাসে, যেই কয়দিন বাসায় থাকে, তা না হলে তো মাদ্রাসাতেই থাকে। তো এই যে সাজিয়ে গুজিয়ে তরকারি নিয়ে ভাত নিচ্ছে, খেয়ে নিচ্ছে। খাওয়ার পরে এখন একটু রেস্ট নিয়ে আসর নামাজের পরে দেখলেন মুগ ডাল, বুটের ডাল সব কিছু আমি এই যে ভেজে নিচ্ছি, এখন এগুলা রেখে দিব। এদিক দিয়ে আদা রসুনও কুচি করে নিচ্ছি চিলে। এদিক দিয়ে এই যে কিছু নাগেস আগের দিন বানিয়ে রেখেছি, এখন এভাবে ফ্রোজেন করব, কাল নামিয়ে ভেজে নেওয়া যাবে ইফতারের টাইমে।
আর আহাতকেও আমি এরকম ভোজন করে টিফিন দেই, এখান থেকেও দেওয়া যাবে। আর এই যে আদা রসুনগুলোও বেটে নিচ্ছি। আল্লাহ হাফেজ।